ধর্ষণ বাংলাদেশে ধর্ষণ এমন একটি রোগ, মহামারীর মতো। এটা রোগ এটি এই জন্য বললাম, কারণ এই মানুষকে যেরকম জ্বর সর্দি হয়, কখনো ছাড়ে তো কখনো আসে, মানে ছাড়ার আগে আবার জ্বর আরেকজনের আসে, এই টাইপের। তো ধর্ষণ এরকম রোগের মতো হয়ে গেছে। আফসোসের বিষয় হলো, এত ধর্ষণ হয় কীভাবে। মূল কথা যদি আমি বলি, এখন এর পিছনে কিছু কারণ আছে, কারণগুলো আমি স্পষ্ট করে বলবো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে দেখেন টাঙ্গাইলের ঘটনা, মেয়েটি এই নারী ভুল ট্রেনে উঠে পড়ছে, তো টাঙ্গাইলের লোকজন তাকে হাত পা বেঁধে ধর্ষণ করছে, বাড়িতে নিয়ে যে ধর্ষণ করছে, ভুলভাল তাকে কথা বলছে কি যে আপনি তো ঢাকা থেকে আসছেন, চট্টগ্রামে যাবেন, তো এখানে যেতে পারবেন না, আপনাকে এখানে নামতে হবে, নামলে যে ঢাকা ট্রেন আসবে ওইখানে উঠে আপনাকে চট্টগ্রাম যেতে পারবেন, এরকম বলে নামানোর পর তাকে বাগানে নিয়ে যে ধর্ষণ করছে, এরপরে বাড়ির মধ্যে নিয়ে যায়, মানে পালাক্রমে ধর্ষণ করছে। এখন বলেন তো, একের পর এক ধর্ষণ কেন হয় আমাদের বাংলাদেশে? এর মূল কারণ হলো, কিছু কিছু কারণ রয়েছে, তার মধ্যে মূল কারণ হলো সঠিক বিচার না করা। এই যে আসিয়া ধর্ষণ করলো, যে ময়নাকে ধর্ষণ করে মসজিদে দ্বিতীয় তলা রাখা, আসলে ময়নাকে কে খুন করছে এখনও কিন্তু মানে ধোঁয়াশা, খুঁজে পাওয়া যায় না। এরকম ধর্ষকদেরও তেমন বাংলাদেশে তেমন ধর্ষকদের আমরা তেমন বিচার দেখি না, বিধায় একের পর এক ধর্ষণ কার্য করেই থাকে। আর বিশেষ করে ধর্ষণ হওয়ার মূল কারণ হলো বিয়ে বাড়িতে আজকাল এত শর্ত, এত টাকার কী দাও, দেনমোহর দাও, এত করো, এই করো, সেই করো, মানে নিয়মের বেড়া জালে আপনাকে মেরে ফেলবে। কিন্তু সবচেয়ে সহজ কাজ হলো প্রেমিকার সাথে কাজ করা। এখন দেখা গেল প্রেম ভালোবাসা পরকীয়া কেন সহজ, আর মানে বিয়েটা কেন কঠিন? এর কারণ হলো, বিয়েতে ছেলের থেকে মানে পুরা 5 কোটি টাকার এই দেনমোহর দাও, এই দাও, সেই দাও, এত অলংকার দাও, গহনা দাও, মানে এই দাও, খাবার দাও, আবার ছেলেরা মেয়েদের পক্ষ থেকে এত টাকার আমাকে যৌতুক দাও। এই জন্যে এই বৈধ জিনিস এখন, এই যে এগুলো আগে হিন্দুদের রীতি ছিল, মুসলমানদের রীতি কিন্তু এটা ছিল না। মুসলমানদের রীতি ছিল যেটা দেনমোহর দিবে সেটা খুবই সীমিত। যেরকম আমরা যদি খেয়াল করে দেখি, একটা আলী রাজারা তারা আনুকে একটা কী দিয়েছিলেন, আংটি দিয়েছিলেন, লোহার আংটি। আমার প্রশ্ন হলো, বলছেন এই যে দেনমোহর, এটা ধার্য করতে হবে খুব সর্বনিম্ন সহজ, যেরকম হতে পারে 5,000 টাকা, 10,000 টাকা। এখন যদি আপনি বলেন 10,000 টাকা দেনমোহর দিব, বিয়ে হবে না, বিয়ে ভেঙে দিবে। তাহলে বৈধ জিনিসে আপনারা হিন্দুদের মতো ওই যে 5 কোটি, 10 লাখ, 5 লাখ এরকম করে, তারপর আবার যৌতুক যেটা হিন্দুরা নেয়, এই মুসলমানদের প্রথার মধ্যে এই হিন্দুদের প্রথা ঢোকানোর কারণে আমাদের দেশে বিয়ে এখন কঠিন হয়ে গেছে। দেখা গেলে একটা বিয়ে করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। আর যদি আপনারা প্রেম করে প্রেমিকাকে লাগান, এই খারাপ লাগতেছে, ধর্ষক যখন ধর্ষণ করে সেক্ষেত্রে খারাপ লাগে না। আর আমি এই কথা বললাম থেকে খারাপ লাগলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ধর্ষণটা কত খারাপ জিনিস। তো দেখা গেছে যখন প্রেমিক প্রেমিকা একত্রিত হয়, তখন তো ওই কাজ হয়ে যায়, এটা তার বলতে হয় না। পার্কে পার্কে বলেন আর যে কোনো চিপায় চাপায় বলেন, সব জায়গায় দেখবেন জোড়া জোড়া বসে আছে, আপনারা কিচ্ছুই করতে পারবেন না। ওই হোটেলগুলোতে খুঁজতে যাচ্ছে, মেয়ে দেহ ব্যবসা বের করতেছে, অথচ প্রেমিক প্রেমিকা রাসলীলা চালিয়েই যাচ্ছে সবার সামনে। সেই ক্ষেত্রে আপনাদের মুখ বন্ধ, কারণ প্রেম আর প্রেমিকা আর প্রেমিক আর কি, যেটা পবিত্র আমরা মনে করি। আমার প্রশ্ন হলো, বিয়ের আগে কি কখনো এই কাজগুলো পবিত্র হয়? আমরা যে বলি প্রেম পবিত্র, প্রেমিক প্রেমিকা পবিত্র, বিয়ের আগে কি এগুলো পবিত্র? বলেন তো দেখি, আপনার বুকে হাত দিয়ে বলেন। এই যে প্রেমিকাকে কাছে পাইলো, তো মধুর হাড়ি খেয়ে নিল। তো এই যে এত সহজ খাওয়া, যেখানে আমি যদি একটা চকলেট কিনে দিয়ে যদি আমি 300-400 টাকা খরচ করে বা 1,000 টাকা খরচ করে আমি যদি মধু পেয়ে যাই, মধুর হাঁড়ি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রেও তার আমাকে বিয়ে করা লাগে না। কারণ হলো, বিয়ে করব এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারপরেও সেটা অশান্তি, মানে আজ এই কাল এই। আর প্রেমিকাকে যদি আমরা জোটাতে পারি, ওই যে কয়দিন পর আবার ছেড়ে নতুন প্রেমিকা ধরা। কিছু মানুষ আছে যে খাওয়া দাওয়ার পর যখন হয়ে যায় নতুন প্রেমিকা খোঁজে। আবার কিছু প্রেমিক আছে, যখন প্রেমিকের টাকা খাওয়া হয়ে যায় যতদিন বয়ফ্রেন্ডের টাকা আছে ততদিন ওর দেহ আছে, বয়ফ্রেন্ডের টাকাও শেষ, দেহ শেষ, নতুন খোঁজে। তো এরকম কিছু মানুষ এর জালে মনে করে যে এটা তো, এই কাজটা আমি করেই থাকি আমার প্রেমিকার সাথে বা অমুকের সাথে, বা আমি অনেক জায়গায় করে থাকি। তাহলে যখন নতুন মেয়ে বা অন্য কেউ যায়, তো তখন দেখবেন যে যখন রাস্তাতে হাঁটে, তখন মনে করে এক করলে কী হবে, ওই যে করলে কী হবে ধারণা করার পর দেখেন একবারে ধর্ষক হয়ে গেছে, তখন তাকে পালিয়ে বেড়াতে হয়। এই জন্য বলছি, আমাদের সমাজে বিয়েটাকে সহজ করতে হবে। এবারেও আরও কিছু নিয়মকানুন আছে, যদি আপনারা সেগুলো বিস্তারিত জানতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি A to Z কী করলে ধর্ষণ কমে যাবে, আমি A to Z এটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনারা অনেক নতুনত্ব পাবেন, নতুন জিনিস পাবেন। একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশে এমন কি হলো আমি জানি না,
মানে দিন নাই রাত নেই ধর্ষক আর ধর্ষকে ভরে গেছে। ভাই বাংলাদেশে আজকাল প্রেম করে বলো, দৌলতিয়া বলো, বা এরকম কাজ অনেক ইজি। তাহলে কেন তোমরা এই যে মানে দেখা গেছে যে মত নাই, এটা চায় না কোনো মেয়ে, তাহলে তারপরেও কেন তাকে জোর করে এই কাজ করো? মেয়েদের কি অভাব পড়ছে? তুমি বিয়ে করো। আমার মনে হয় যে দুইজন সাক্ষী রেখে 10,000 টাকা মহারানায় যদি বিয়ে করে ফেললো, সমস্যা কোথায়? যখন তাদের বনিবনা হচ্ছে না, ছেড়ে দিল। ভাই মানুষের প্রাণটা আগে, বুঝতে পারছেন? এই যে বিয়েটা কঠিন হয়ে যাওয়াতে ধর্ষণটা সহজ হয়ে গেছে। আপনি অনেকে আছে মানে ধর্ষণ হওয়ার পরেও আপনারা দেখে থাকবেন যে তারা মামলা দেয় না, যে তাকে নিয়ে সমাজে কটূক্তি করবে বা সমাজের লোকজন তাকে ছোট করে দেখবে। আমাদের সমাজে যখন কোনো নারী ধর্ষিতা হয় তখন সেই নারীকে আমরা ছোট করে দেখি। যদিও বিচারের জন্য বলি যে না, নারী অসহায়, নারীর পাশে দাঁড়িয়েছি, ধর্ষককে ফাঁসি চাই, যদিও আমরা বলি। কিন্তু যখন দেখা গেল ধর্ষকের ফাঁসি হোক বা না হোক, কিছুদিন পর আমরা যখন ওই মেয়ের বিয়ের বয়স হবে, যখন বিয়ে দিবে আর কি, হোক বা না হোক, যখন বিয়ের কথাবার্তা হবে তখন আমরা বলবো যে ওরে তো কাজ সারছে, এটা তো ঘরে নেওয়া যাবে না, কারণ এ তো আগেই কী হয়ে গেছে, অসতী হয়ে গেছে। তাহলে আমরা যেই মেয়েকে যখন মানে ধর্ষণ করা হয়, ধর্ষিতা মেয়ের পাশে যখন আমরা বিচারের জন্য দাঁড়িয়ে যাই, কিন্তু কিছুদিন পর ওই মেয়েকে আর ঘরে তুলতে বা ওই মেয়েকে আমরা মেনে নিতে চাই না, এটা একটা কারণ। আর একটা কথা হলো, এই যে আমাদের সমাজে এখন দেখা গেল যেগুলো সিসিটিভি ফুটেজ বা যেগুলো এমন কিছু যেগুলো ইস্যু যার সাথে অন্য কিছু জড়িয়ে গেছে, মানে মিডিয়াতে চলে আসছে, তখন তাদের বিচার করা হয়। কিন্তু মিডিয়াতে যেগুলো আসেনি, এর বাইরে হাজার হাজার মানে নারী ধর্ষিতা হয়, অথচ সেই ব্যাপারে দেখবেন বিচারও হয় না, এই ব্যাপারে কারো কোনো কথাও থাকে না। আমার প্রশ্ন হলো, সমাজে শুধু নারী ধর্ষিত হয়, পুরুষ ধর্ষিত হয় না? ভাই পুরুষে কিন্তু আমাদের সমাজে পুরুষও ধর্ষণ হয় আমাদের সমাজে, এরকম অনেক আছে। যেরকম কোনো পুরুষ মানুষ কোনো মেয়েকে কাজ করেনি, এরপরেও তাকে বলবে যে এ আমার গায়ে হাত দিছে, এ আমার ধর্ষণ করছে। নারীদের কিছু বললেই মানে মাথায় তুলে নাচে, বলে তোর নামে ধর্ষণ মামলা দিব। ধর্ষণ মামলা দিয়ে দিল, এটা তো প্রমাণ করতে করতে আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি যৌবন চাগায়া পড়বে, আপনি ওই দিন দিন শেষ হয়ে যাবেন। তাহলে বলেন আমাদের বিচার ব্যবস্থা এমন যে আপনি যে ধর্ষক নন এটা মানে প্রমাণ করতে করতে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যৌবন চলে যাবে, তারপরেও এটা সুরাহা আসবে কি না জানি না। এবং টাকা, ভাই মামলাতে গেলে তো টাকা আগে নেওয়ার কথা না, আগে প্রুফ হওয়ার কথা যে কে ধর্ষক আর কে ধর্ষক নয়, বা যে বাদী বা বিবাদী কে নির্দোষ, এটা আগে প্রমাণ হওয়ার পর না টাকা লাগানোর কথা। আমাদের দেশে কেস গেল, এখন সত্য মিথ্যা পরে, আগে টাকা দাও, টাকা ছাড়া কোনো কথা হবে না। টাকা দিবে, তারপরে কাঠের পুতুল হয়ে যাবে, তারপরে কাঠের পুতুল ভাববে যে কোন দিকে কী করা যায়। মামলা দিলেও তো আগে প্রথমেই আপনাকে টাকা খরচ করতে হবে, এমন নয়। এগুলো তো সরকারিভাবে আদালতগুলো, আইন আদালত এগুলো সরকারিভাবে চলে, এরা তো বেতন পায়। এরপরেও টাকা ছাড়া এক বিন্দু আপনি নড়তে পারবেন না, টাকা ছাড়া এক বিন্দু আপনি চলতে পারবেন না। এরকম হলে আমাদের আদালত, ওই টাকা দিতে দিতে আপনি ফকির হয়ে যাবেন, আপনি যৌবনও শেষ হবে, কিন্তু প্রমাণ হবে না যে আপনি ধর্ষক কি ধর্ষক না।